শুভ অপরাহ্ন বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় দুপুর 2:40, আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, আর কীর্তনের সুর আসছে। তৈরি হয়ে নিয়েছি, যাব আগরতলায়। আগরতলায় দীপক বাবুর বান্ধবীর মেয়ের বিয়ে। তো আমি যদি না যাই, দিশাশ্রেয়নও যাবে না, যে মা তুমি না এলে যাবো না, তুমি না এলে যাবো না। তো আমাকে যেতেই হচ্ছে, নয়তো দিশা যাবে না। হ্যাঁ, সেই জন্যে যাচ্ছি। কালকে আবার ফিরে আসবো। দীপকবাবুও চলে আসবেন, মা বাবা তো আগরতলাতেই আছেন, ওনারাও একটা বিয়ে অ্যাটেন্ড করতে গেছিলেন আর কি। তো সাজুগুজু করে নিয়েছি, এই কানের দুলগুলো তন্দ্রা দিয়েছিল এগুলো, আর শাড়িটার সাথে বেশ একটা ম্যাচ হয়ে গেছে, তাই না? একদম স্টিল। তো চলো, দীপকবাবুও তৈরি হয়ে নিয়েছেন, এই যে দরজা আটকাচ্ছেন। আমিও ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করি। হাঁটি পা খোকন হাঁটে দেখে। শিমুল রানী, তার মানে বুঝতেই পারছো আগরতলায় চলে এসেছি। হ্যাঁ, আগরতলা তুমি যেও দেখবে। আগরতলা এসেই তো এই চুপ শিমুল, একটু চুপ। আগরতলা এসেই তো মানে আমার আনন্দ। কেন জানো, গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমারও কিন্তু দারুণ ভালো লাগছে। এবং কে দিয়েছে জানো? নিখিলার ভিডিও তোমরা দেখেছো আমার ইয়েতে। নিখিলার মা আমার জন্য পাঠিয়েছে, দিশার জন্য পাঠিয়েছে। তারাও দেখাচ্ছে। এই দেখো শাড়ি তো আমার মানে সোনার হরিণ চাইয়ের মতো অবস্থা। এই যে খালি শাড়ি দেয় না, এর জন্য ব্লাউজ পিসও দিয়েছে। না, এই দেখো এটার সাথে এটা না, এটার মধ্যে অলরেডি এটা ব্লাউজ পিস আছে। আচ্ছা। আবার দিশার জন্যও দিয়েছে দুখানা, এই দেখো। হ্যাঁ, আর মাইসোর পাক কোথায়? হ্যাঁ, মাইসোর পাক সবার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি, মানে নিখিলার মা। থ্যাংক ইউ নিখিলা, থ্যাংক ইউ। কনভে মাই হার্টিয়েস্ট লাভ টু ইয়োর মাদার। তৈরি, একদম তৈরি। দীপকবাবু এখনো তৈরি হননি, দিশা তৈরি হননি। দীপকবাবু 1 ঘন্টা ধরে বলছেন যে রেডিও। বাবু কই যাও? বাবু রাস্তার মাথায় আড্ডা মারতে যায়। আর এই যে আমার মার মন খুব খারাপ, কেননা টিভি দেখতে পাচ্ছে না, জল থই দেখতে পাচ্ছে না। তারপরে না আমিও দেখছি না, তোমরা লগে না, আমি দেখি। এরপরে আরো কি সব সিরিয়াল আছে। হ্যাঁ, আমি আর বাবু তখন একদম সবগুলি সিরিয়াল দেখবো। হ্যাঁ, তো আমরা তৈরি হয়ে এখন যাবো বিয়ে বাড়ি। দিশা ওরা রেডি হলে ওদেরকে এক ঝলক দেখিয়ে তারপরে বিয়ে বাড়ি রেডি হইয়া এবার তার বাবারে রেডি করে দিতে আসছে। দিশা শ্রাবণ কই? এদিকে শ্রাবণ, এদিকে দেখি তোরে। মা বুকে ঠান্ডা লাগবো, বুকটা আটকাও বাবা। বাস, আমিও সোয়েটার চাদর পরে নিয়েছি। সোয়েটার খানা মায়ের, আর চাদর খানাও মায়েরই দেওয়া। ওমা, তুমি এমনি পুতুলের মতো নাচতেছো, পুতুলের মতো। হ্যাঁ, কে নেবে গো পুতুল আমারি ছোট্ট জোলাই, এতে রাম রাবণ আছে, হনুমান কি জানো জানি না। আর আয় পড়লাম তো বিয়ে বাড়ি। আমি আর কোনোদিন আইসি না চন্দ্রমহলে। বান্ধবীর লোকে তুলতাম। বাহ, বান্ধবী সবসময় সুন্দর না গো? এই দিদি তো ভীষণ সুন্দর দেখতে। ফ্যামিলি আইসে না? আরে তাহলে তো তারা দেখতাম। দীপকবাবু কি পকোড়া শুরু করে দিছ? ও দিশা,
মা, বাহ, এই যে মেয়ের মা। দারুণ দারুণ সুন্দর লাগছে। ওরে বাবা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। যাও যাও দাদা যাও, বাস। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ছেলের বাড়ির ওরা আসবে বলে আরো যেন গ্লো করছে, আরো গ্লো করছে। হ্যাঁ, না না, মেয়ের মামারা খুব সুন্দর। ফটো তুল যা, শ্রেয়ন আসছে। ইয়া, ওই হানি সিং, হানি সিংহা, হানি সিংহা, ইয়ো কেন? সজলদা, 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 পরিচয়টা দিলাম তো যেমন ভাবে কলেজে কইতেন আর কি। হ্যাঁ, চিকন গোয়ালিনী। না না, আরে না, আপনার বায়োডাটা শ্রী সজল চন্দ্র দাস, নলচর জুবের ডেপো, বৈরাগী বাজার। বিজয় দা, ও বিজয় দা, ভালো আছেন? দিদি আইসেনি? আরে আইসো, হাই, তোল তোল তোল, ভিডিও কর, ভিডিও কর। আরে ফটো তোল, ফটো তোল। ওইদিকে আমি কত ভিডিও করতাম, আমি এখনো পকোড়াই পাইছি না। আমি এখনো পকোড়া পাইছি না, খালি ভিডিও করতেছি, ভিডিও করতেছি। আর সবাই কিন্তু পকোড়া খাওয়া হয়ে গেছে। খাইছেন পকোড়া? বিজয়দা পকোড়া খাইছেন? দাদা পকোড়া খাইছেন? ওই তো একটু পকোড়া এসে গেছে, পকোড়া। এই যে এই যে এই যে না, মনে চিকেন হবে। চলো চলো, খাও খাও সবাই, সবাই এখন পকোড়া, পকোড়া। হ্যাঁ, একটার কাঠি নেই। হ্যাঁ, বন্ধু কই বন্ধু? এই তো, এই তো মজা, এই তো মজা। সবাই আবার সেই আনন্দ, হাসি ঠাট্টা। বাহ, দারুণ দারুণ। দিয়ে দেয় সবাই, তাকো একটু একটু। পকোড়া খাচ্ছি, খাও একদম, পেট ভরে খাও, পেট ভরে খাও। সুজপাতি, সুজপাতি, সুজপাতি চিনে নি তো? হ্যাঁ, সেদিন পিকনিকে ছিলেন না? হ্যাঁ, উনি তো এখন সারা দেশ চড়ে বেড়াচ্ছেন, উনি থাকবেন কেন? ওনার অভিজ্ঞতায় আমরা ঋদ্ধ হব। ঠিক আছে, অভিজ্ঞতাটা নিও, কানে কানলাম মুখ লাগিয়ে। এটা অ্যাকচুয়ালি রাজবাড়ি, এবং এখানটায় হয়ে গেছে এখন বিয়েবাড়ি, চন্দ্রমহল। তো চলো, ছেলে কোথায় বসবে, বর কোথায় বসবে, সেই জায়গাটা একটু দেখে নিই। চলো, দারুণ দারুণ, অ্যাম্বিয়েন্সটা তো অস্বাভাবিক সুন্দর। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছো। দারুণ, আর বেশ মজা হচ্ছে। দীপকবাবুর বন্ধু বান্ধব, কী লেগে রইল এটা? পকোড়া। তো চলো দেখে নিই। মেয়ের বাবা, বোঝা যায় মেয়ের বিয়ে দিচ্ছেন যে। আমিও আছি, হ্যাঁ আমিও আছি, এই যে আমিও আছি। বাহ, সবাই সঙ্গে দাঁড়াতে পারলে আমরা একটু খুশি হই, বেশি 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 খুশি হই। আমরা বেশি বেশি খুশি। একটু হাসছে, বিমান দানা খাওয়াই দিও না, একটু হাসছে না। খা খা, হ্যাঁ এদিকে দেখো, এই তো। कभी देर ना हो जाए। বছর পরে আমার দুই বান্ধবীর সাথে দেখা। মাঝখানের জন হচ্ছে চম্পাগলি, আর পাশের জন হচ্ছে সবুজ পরি। হ্যাঁ, সে হচ্ছে মনীষা। এবং যখন 12 দেওয়ার পরে আর মনীষার সাথে দেখা হয়নি, চম্পাগলির সাথে
একবার বোধ হয়। সুতরাং এই অনুষ্ঠানগুলোর এটাই প্রাসঙ্গিকতা যে অনেক বছর পরে বান্ধবীদের সাথে মানে মিল করিয়ে দেয় এই ধরনের অনুষ্ঠান। কি ভালো লাগছে, পুরোনো কথাগুলো বলছি, মানে দারুণ ভালো লাগছে। তো আমরা একটু এনজয় করে নিই, তোমরা থাকো সাথে, পাশে থেকো, চলে যেও না। কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই তো সব সব সুন্দরীরা একদম দারুণ দারুণ। না না, কেউ বাদ পড়বে না, সবাই আসবে, সবাই আসবে। বাস এই যে এটা হচ্ছে মানে মিতাদির বন্ধুদের গ্রুপ, কলিগের গ্রুপ উইথ ফ্যামিলি, যেমন আমিও ফ্যামিলির পার্ট সেরকম আর কি। বাস এখানে আমরা মিতা এবং বিমলদাকে একটু সময় পেলে কেমন হবে ব্যাপারটা? ওই মিতাদি তো এখন ব্যস্ততার মাঝে আছেন, তো এই আর কি। বাহ, তোমরা সাজ দেখা মনে হইতেছে যে আমি একেবারে সাদা মাটা পইরা আইছি। ভালো লাগতেছে? আচ্ছা, থ্যাংক ইউ। দাদা আপনি বা বাদ যাইতেন কি লিগা? আরে হ্যাঁ, সবাই সবাই ধরা পড়বে, সবাই ফ্রেমে আসবে, সবাই আসবে ফ্রেমে। কথা কম কও কেন গো? হ্যাঁ, শুধু মিটি মিটি হাসে, কথা কম কয়। বিয়ে মানে যে শুধুমাত্র পাত্র এবং পাত্রীর মেলবন্ধন তা নয়, কিন্তু দুটো পরিবারের মধ্যে বন্ধন, এবং এই বন্ধু বান্ধব এই সবার মধ্যে বন্ধন কিন্তু বিবাহও বটে, তাই না? এই অনুষ্ঠানটার জন্যেই আমরা আবার সবাই একত্রিত হয়েছি, সবাই আবার হাসি ঠাট্টা গল্প গুজব এগুলোই তো আমাদের বেঁচে থাকবে, এগুলোই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটা বেস্ট মেডিসিন। তো সুতরাং এখন আমরা এত কাজের চাপে থাকি, তো সেই ফাঁকে যদি এই ধরনের মেলবন্ধনগুলো হয়, মন্দ কি? দারুণ দারুণ, মানসিকভাবে আমরা অনেক বেশি এনার্জাইজড থাকি। একটা মজা হয় যখন বর আসে, তখন বরের যে শালিকা সম্বন্ধীয় যারা থাকে এরা গেট ধরে এবং বরের কাছে পয়সা চায়, যেটা আমরা সিনেমায় দেখি যে বরের দ্রুত লুকিয়ে নেয়, এখানে গেট ধরে রাখে, মানে বরকে বিয়ে করতে যেতেই দেবে না। এবার যার যেমন পয়সা রয়েছে বা যার যেমন পকেটের ওজন রয়েছে সেই অনুযায়ী শালিকাদের খুশি করে, 10,000, 20,000, 5,000 এরকম। তো এখানেও সেটাই হচ্ছে, শালিকারা তো কোনোভাবেই বরকে ঢুকতে দেবে না, আর এদিকে বরযাত্রীরাও দাঁড়িয়ে আছে, বর ঢুকতে না পারলে কি করে যাবে বিয়ে করতে? তো বর মশাই টাকা ছাড়ো, শালিকাদের বিয়ে করতে যাও। আর আমাকে দেখতে পাচ্ছ বসে আছি কেন জানো? চিৎ পটাং হয়ে গেছি, ধুম করে এমন পড়া পড়েছি যে আমার শাড়ি টাড়ি উল্টে মানে বিতিকিচ্ছিরি অবস্থা। এরকম পড়া বোধহয় এই বয়সে আর পড়িনি। আর কি করব, ব্যথা হওয়া সত্ত্বেও সবার সাথেই হেসে চলেছি, অ্যাজ ইফ আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, বা ওই যে পড়ে গেছি সেই লজ্জাটা ঢাকছি। যাই হোক, এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু আমার ব্যথা ডান হাতে রয়ে গেছে, কিন্তু পায়ে ব্যথা নেই। Oh my god. সবাই খাবো তো নাকি? সবাই এখন ডিনারে যাবো তো? দিশা আয়ো, দিশা বসে গেছে, বসে গেছে শ্রেয়নও বসে গেছে আমার বাবার সাথে।
আমি আর দাদা জায়গা পাইছো না, এক্সট্রা চেয়ার লাগাই আমি সঞ্জীব দাদারাও জায়গা পাওয়া গেল। হ্যাঁ বউ এবার শান্তি মতো খাইও। হ্যাঁ ও আমি কইরা গেছি কত, আমি কইরা পাইয়ে যেমনি ব্যথা পাইছি। এটা কিসের পকোড়া দিশা? ফুলকপি। আচ্ছা এবং বাবু শুরু করো। আমিও শুরু করি ফুলকপির পকোড়া দিয়ে। তো ডাল এসে গেছে, এই তো ডাল পড়ে গেছে, বাস এবার মিতাদি চলে এসছে সবাইকে বলার জন্যে, পেট পুড়ে খাওয়ার জন্যে। এই যে কোনটা তুলতাম? পানের লাল আছে, হলুদ আছে, খয়ের আছে, সাদা আছে। জর্দা নাই দাদা নাই না, এত কষ্টটা না দিলে অবাকটা। মাঝে মধ্যে এদিকে তাকাইও। সুমিদি এই পান খাইতে না, পান খাইতে না, পান তোমার মেয়ে? আচ্ছা বাহ, খুব সুন্দর। কিষানে দা দিশানা সস না এই হচ্ছে এক বোন যে দীপক বাবুর ব্যাচমেটের অর্ধাঙ্গিনী। তিনি নাকি আমার ব্লগ দেখেন এবং বলছেন যে অনেক দিনের ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার। আচ্ছা আমাদের মানে মেয়ের জামাই হাসছে কেন? ও আমাদের কন্যা এসে গেছে যে, সেই জন্যেই মানে মনমে লাড্ডু ফুটা। এবার বিয়ে হয়ে যাবে গো, মেয়েটার বিয়ে হয়ে যাবে এবার। এই দৃশ্য দেখলে কার না কষ্ট হয় বলেন তো, আবার ভেতরে ভেতরে একটা আনন্দও আছে বটে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ফটো তোলা শেষ দুই বন্ধু? আচ্ছা দাদা খাইছেন নি? খাওয়ার পরে একটা দারুণ ফটোশুট হয়ে গেছে। রাত 11:10 চলে এলাম। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব দারুণ হয়েছে শ্রাবণ, সব খুব ভালো হয়েছে। তো এবার রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রাত্রি। দিন এখনো দিন হয়েছে না, 12টা বাজছে না, 11:10 বাজে।